মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা করার ও করেছে, ও জানে, ও বলতে পারে। একদম মিথ্যা কথা বলবে না। কে প্রথম রায়ের নামে ডিন এনেছিল? কে বলেছিল শৈশাবধ হয়ে গেলে রায়ের পক্ষে বেঁচে থাকার রিস্কি হয়ে যাবে আমাদের জন্য? কে বলেছিল? এই সইটা দেখতে পাচ্ছেন? এই সইটা করেই কিন্তু ডিডটা রিসিভ করা হয়েছিল। এটা তো দিদির সই। এটা আপনার দিদির নাম, কিন্তু সইটা কিন্তু আপনার কণা নীলাঞ্জলি। হ্যান্ডরাইটিং এক্সপার্ট এটা ভেরিফাই করেছে। সুতরাং এখন যত তাড়াতাড়ি সত্যি কথা বলবেন ততই আপনাদের মঙ্গল। স্পিক আউট। রায়পূর্ণা কোথায়? আমি জানি না। আমিও জানি না। দেখুন, সাদাত হোসেনের কিন্তু খুব ধৈর্য আছে বলে কোনো সুনাম নেই। এই যে দুজনকে দেখছেন, দয়াময়ী শিকদার আর করুণা চক্রবর্তী, এদের নিয়ে ডিপার্টমেন্টে একটা কথা চালু আছে, কি জানেন? মানে দয়ার মতো নির্দয় আর করুণার মতো অকরুণ আর কোনো কনস্টেবল নেই। বলুন রায়পূর্ণা কোথায়? আবার বলছি, রায়পূর্ণা কোথায়? এই শেষবারের মতো মুখে প্রশ্ন করছি, রায়পূর্ণা কোথায়? ওকে, গুড। সোজা আঙুলে ঘি উঠবে না তাহলে। মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। তুমি চলে আসবে তো। কে কাঁদছে? কিছু না, চলো দিয়া শোনা, আমরা বাইরে যাই। আমি জানি না রায়পূর্ণা মুখার্জি কোথায়। আমি জানি না, তবে ও যদি মরে গিয়ে থাকে তাহলে আমি সত্যি খুব খুশি হব। কোথায় রাখা হয়েছে রায়পূর্ণা দেবীকে? জানি না। কোয়েল ম্যাডাম, আপনি জানেন? আমি জানি না। এই বাচ্চাটাকে নিয়ে আয়। ও যখন জানে না তখন দেখি বাচ্চাটা জানে কিনা। ওকে কিছু করবে না, প্লিজ প্লিজ, দয়া করুন না, প্লিজ প্লিজ, ওকে কিছু করবে। আপনি মুখ না খুললে আপনার মেয়ে কিছু জানে কিনা দেখতে হবে। সে কিন্তু অনেক কিছুই জানে। আপনাদের ফোনের কথা, এইরকম খাতিরদারি তার উপর করলে সেও কিন্তু। প্লিজ প্লিজ, ওকে কিছু করবেন না, প্লিজ দয়া করুন, প্লিজ। রায়পূর্ণার উপরে আপনারা দয়া করেছিলেন। আপনি কিন্তু আমায় বাধ্য করছেন আপনার মেয়ের মুখ দিয়ে সবকিছু বলাতে। এই নিয়ে আয়। ও কিছু জানে না, ও কিছু জানে না। রায় মরে গেছে, রায় মরে গেছে, ওর বেঁচে নেই, ওর বেঁচে নেই, ওর বেঁচে নেই। হোয়াট? মরে গেছে মানে? মানে ওখান থেকে পালাতে গিয়ে গাড়িতে ধাক্কা লাগে ওর, ও আর বেঁচে নেই, ও মরে গেছে। আমি সব বলছি, আমরা মারিনি, আমরা মারিনি, আমরা মারিনি, আমরা মারিনি। ওনাকে পালিয়ে গেছিল ওখান থেকে, রাস্তায় ওকে গাড়ি ধাক্কা দিয়ে দিয়েছে। একদম মিথ্যা কথা বলবেন না। ওই রাস্তাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওখানে আমরা কোনো বডি খুঁজে পাইনি। জানি না,
জানি না, আমরা আর কিছু জানি না। ওরা বলেছিল রায় মরে গেছে বলে ওরা ওখান থেকে পালিয়ে গেছে। ধরা পড়ে যাওয়ার ভয় ওরা পালিয়ে গেছে স্যার ওখান থেকে। কোথায় পালিয়েছে ওরা? জানি না, কিছু জানি। হ্যালো, হ্যাঁ অফিসার, আপনি এক কাজ করুন, ওই রায়পূর্ণা দেবীকে যে বাড়িতে কিডন্যাপ করে আটকে রাখা হয়েছিল সেই বাড়িটার 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটু খোঁজ খবর নিন তো। হ্যাঁ 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 হ্যাঁ, এরা বলছে যে পালাতে গিয়ে নাকি উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। গুন্ডারা নাকি ওর পিছন পিছন ধাওয়া করেছিল। কিন্তু একটা মেয়ে দৌড়ে আর কত দূর যেতে পারে? হ্যাঁ, আপনারা এক কাজ করুন, ওই রাস্তায় একটু দেখুন তো কোথাও ব্লাড ট্রেস কিছু পাওয়া যায় কিনা। ওকে ওকে ওকে, আমাকে জানান। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ না না, আমি গেস করছি এরাই কিন্তু মেয়েটাকে খুন করে বডিটাকে লোপাট করেছে। ওকে ওকে ওকে, আপনি জানান তাড়াতাড়ি। থ্যাংক ইউ, প্লিজ প্লিজ। ওকে নীলাঞ্জনা, এবার আপনি কিছু বলুন, আপনার মুখ থেকেও কিছু শুনতে চাই। আমি কিছু জানি না, যা করার ও করেছে, ও জানে, ও বলতে পারে। একদম মিথ্যে কথা বলবে না। কে প্রথম রায়ের নামে ডিড এনেছিল? কে বলেছিল শৈশাবুদ হয়ে গেলে রায়ের পক্ষে বেঁচে থাকা রিস্কি হয়ে যাবে আমাদের জন্য? কে বলেছিল? অসাধারণ অসাধারণ, নিজের মায়ের পেটের বোনের খুনের ষড়যন্ত্র করে কি অসম্ভব শান্ত রয়েছেন নীলাঞ্জনা মুখার্জি। আপনি ভুলে যাচ্ছেন মেয়ে পাচারের কেসটা কিন্তু এখনো ঝুলে আছে, যে কোনো দিন সেটার প্রসিডিং শুরু হবে। আচ্ছা, আপনি হাতে নাতে ধরা পড়েছিলেন না? আর আপনার ওই দিদি আপনাকে জামিনে মুক্ত করেছিল। আমি 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 বুঝতে পারছি না ওই কেসের কথা এখানে কেন আসছে। হ্যাঁ, আপনাকে কি কেউ ওই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে? হ্যাঁ, আপনি একেবারে পোড় খাওয়া ক্রিমিনাল হয়ে গেছেন, একেবারে। স্যার আমার একটা আর্জি আছে, আমাকে আর কোয়েলকে যেন একই সেলে না রাখা হয়। হ্যাঁ, আমি কোয়েলের সঙ্গে সেফ ফিল করছি না। ও বারবার নিজের করা ক্রাইমে আমাকে টানছে। চমৎকার। তোমাকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন আমি তোমাকে শেল্টার দিয়েছিলাম, এখন আমাকে ভাসিয়ে দিয়ে তুমি পালিয়ে যাচ্ছ। তোমাকে আমি অফিসার, ওকে আর আমাকে একই ছেলে রাখবেন না, আমাকে মেরে ফেলবে ও। বসো বসো বসো, ওকে মেরে ফেলবে। বসো বসো। এদের দুজনকে আলাদা সেলে রাখবে। কোয়েলকে ফাঁদে ফেলে আমি ঠিক বেরিয়ে যাব, আমাকে ছুতেও দেব না কাউকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।